গভীর ঘন জঙ্গল, সেই জঙ্গলে বাস করে বাঘ, শিয়াল, হাতি, বানর আরো অনেক পশু-পাখি। তাদের মধ্যে বাঘ ছিল সবচেয়ে দুষ্ট। সে অন্য পশু পাখিকে ভয় দেখিয়ে নিজের খাবার জোগাড় করে নিত, তাই জঙ্গলের পশু পাখি কেউ তাকে ভালোবাসতো না। দুদিন হলো কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার আনে। এমন সময় সেই দিক দিয়ে যাচ্ছিল একটি কুকুর। এই কুকুর, এদিকে আয়। তো দুদিন হলো কোনো শিকার পাচ্ছি না, এখনই আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। যদি শিকার না পাস, আমি তোকে খেয়ে আমার খিদে মিটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। কুকুরটি দুঃখী মনে সেখান থেকে চলে আসে। এই নেন আপনার শিকার, আপনি মজা করে খান, আমি এখন যাই। এই বলে সেখান থেকে চলে আসলো। বেশ কয়েকদিন হলো কাউকে দেখি না, সবাই গেল কোথায়? এমন সময় সেদিক দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। এই শিয়াল, এদিকে আয়। নিশ্চয়ই শিকারের কথা বলবে। এই শয়তানের বাঘের কাছ থেকে যে কবে রেহাই পাবো। এই চালাক শিয়াল, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কোথায়? বেশ কয়েকদিন হলো কাউকে দেখছি না, সবাই গেল কোথায়? সবাইকে গিয়ে বলবি আমি যদি প্রতিদিন একটি করে শিকার না পাই, তবে সবাইকে এক এক করে খেয়ে ফেলবো। তুই এখন শিকার নিয়ে আয়। এই নেন বাঘ মামা, আপনার শিকার, আপনি পেট ভরে খান। আচ্ছা তুই যা, সবাইকে গিয়ে বলবি আমি যদি নিয়মিত শিকার না পাই, তবে জঙ্গলে এক এক করে সবাইকে খেয়ে ফেলবো। শিয়াল সেখান থেকে চলে আসলো। বাঘ বেশ কিছুদিন ধরে কাউকে দেখছে না এবং কোনো শিকারও পাচ্ছে না। বাঘটি প্রচুর রেগে আছে। এমন সময় বাঘ দেখলো তার গুহার সম্বন্ধে একটি শিয়াল যাচ্ছে। বেশ কয়েকদিন হলো কাউকে দেখি না, তুই মনে হয় কাউকে বলিসনি। এখন তোকে খাবো, তুই দাঁড়া। না না বাঘ মামা, আমাকে খেও না, তোমার জন্য একটি সুখবর আছে। কি সুখবর আছে, তাড়াতাড়ি করে বল। বাঘ মামা, আপনার জন্য একটি বড় শিকারের খোঁজ পেয়েছি, যা আপনি এক সপ্তাহ ধরে খেয়েও ফুরাতে পারবেন না। আর আপনাকে কাউকে ভয় দেখিয়ে খাবার জোগাড় করতে হবে না। কিন্তু কি? তাড়াতাড়ি করে শিকারটি নিয়ে আয়, আমার বড্ড খিদে লেগেছে। বাঘ মামা, জঙ্গলের পাশে একটি গ্রামে একটি লোকের একটি খামার আছে। সেই খামার থেকে একটি গরু মাঠে বেঁধে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু আমি তো একটি ছোট প্রাণী, তাই আনতে পারি নাই। আমাকে সেখানে নিয়ে চল তাড়াতাড়ি করে। এই যে আপনার শিকার, আপনি খান, আমি এখন যাই। এই গরু, আজ তোকে আমি খাবো। সে নয় তুমি খাবে, এখন খেলে তোমার যে বড্ড লস হবে। লস হবে মানে তুই কি বলস? দেখো না, মালিক আমাকে খোটার সাথে বেঁধে রেখেছে। মাঠে কত ঘাস, অথচ আমি খেতে পারছি না। নাগালে জায়গা ছিল, কখন খেয়ে ফেলেছি। বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হবে? এখন শরীরে আর কতটুকু মাংস আছে, তা খেয়ে তো তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি, তোর মালিক তো বেশ বোকা। ঠিকই বলেছেন বাঘ মামা, মালিককে এত দুধ দেই, দুধ খেয়েও মালিকের বুদ্ধি হয় না। তোর ওই জ্ঞানের কারণে আর ভালো লাগছে না, তুই এখন চুপ কর, আমি এখন তোকে খাবো। সে তো তুমি খাবে, খাওয়ার আগে একটা কাজ করো, তোমারও পেট ভরবে আমারও। কি কাজ করব, তাড়াতাড়ি করে বল। আমার গলার দড়িটা কেটে দাও, আমি পেট ভরে ঘাস খেয়ে শরীরের মাংস বাড়িয়ে নি, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ বেশ, তোর বুদ্ধি আমার ভালো লেগেছে। তোর দড়িটি এখন কেটে দিয়ে যাই, বিকালে এসে তোকে খাবো। গরুর দড়ি খুলে সেখান থেকে বাঘটি বনের দিকে চলে গেল। গরু সারাদিন ঘাস খেলো, বিকালে বাঘ এলো। এই গরু, এখন আমি তোকে খাবো।
খেয়েও আজ আর কতটুকু ঘাস খেয়েছি, শরীরে আর কতটুকু মাংস হয়েছে তুমি বলো? তাই তো দেখছি, তাড়াতাড়ি করে ঘাস খাস না কেন? তাড়াতাড়ি করে খেলে আমার বদ হজম হবে, তখন শরীরে যেটুকু মাংস আছে সেটুকু ঝরে যাবে, তখন তুমি আমাকে খেয়েও তোমার পেট ভরবে না। তাহলে একটি কাজ করো। আবার কি কাজ? আমাকে তুই তো বড্ড খাটাচ্ছিস। তেমন খাটুনের কাজ না, কালকে আবার মালিক আমার এখানে খোটার সাথে বেঁধে রেখে যাবে, তুমি এক সুযোগে আমার খোটা দড়িতে কেটে দিয়ে যাও, তখন আমি সারাদিন ঘাস খেয়ে শরীরে অনেক মাংস করে রাখবো, তখন আমায় খেয়েও। এত করে যখন বলছিস ঠিক আছে, কিন্তু কালকে আমি তোকে খাবো এই বলে দিলাম। ঠিক আছে বাঘ মামা, আপনি নিশ্চিন্তে থাকেন। পরের দিন বাঘ এসে দড়ি কেটে বনে চলে গেল। গরু সারাদিন ঘাস খেলো। বিকালে বাঘ এসে দেখলো মাটির অর্ধেক ঘাসও এখনো খাওয়া হয়নি। বাঘ রেগে মেগে বলল, তুই তো বড্ড ফাঁকিবাজ, এখনো মাটির অর্ধেক ঘাসও খাসনি। বাঘ মামা, কোথায় ফাঁকি দিচ্ছি? এত বড় মাঠের ঘাস কি একদিনে খাওয়া যাক? ঠিকানি কথা দিলাম 3 দিনের মধ্যে সব ঘাস খেয়ে ফেলবো, তখন আমাকে দেখো কত লাদুস লুদুস লাগে, তখন আমাকে 3-4 দিন ধরে খেয়েও। এখন ছোট মোটো শিকার করে নিজের পেট চালিয়ে নাও, পরে তো আমি আছি। গরু সারাদিনে সব ঘাস খেয়ে ফেললো, শুধু পুকুর থেকে কয়েকটি ঘাস রয়ে গেল। আজকে তোকে খাবো, 4-5 দিন ধরে না খেয়ে আছি, তোকে খাবো বলে তোর আজকে নিস্তার নেই। হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমি প্রস্তুত। তার আগে আরেকবার গলার দড়িটা খুলে দাও। এই বেটা গরু, তুই তো আমাকে জ্বালিয়ে মারবি। রাগ করছে কেন বাঘ মামা? 5 দিন অপেক্ষা করতে পারলে আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? ওই পুকুর ধারে কয়েকটি ঘাস পড়ে রয়েছে, ওই ঘাস কয়টা খেয়ে ফেলি, ওই ঘাস কয়টা আর পড়ে থাকবে কেন? তারপর নয় আমাকে পেট ভরে খেয়েও। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। ভাবছি আজকে জঙ্গলে যাব না, এখানে থাকবো। তুই তাড়াতাড়ি করে ঘাস খা, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি খুলে দিতেই গরু ঘাস খাওয়া শুরু করে। বাঘ একটু পাকে গেলে গরু সুযোগ পেয়ে পুকুরের মাঝখানে নেমে পড়ে। ধন্যবাদ বাঘ মামা। এই গরু, তুই কি করলি? তুই আমাকে ফাঁকিয়ে দিয়ে পানিতে নেমে পড়লি, কি ভাবছস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘও নেমে পড়লো পুকুরে। কিন্তু বাঘ না খাওয়ার কারণে অনেক দুর্বল হয়ে পড়েছে, পুকুরে নেমে কাদার ভিতরে আটকে পড়ে। লাভ দেওয়ার আর জায়গা পেলি না, আমাকে ঠকিয়ে বনের সব ঘাস খেয়ে এখন খাওয়ার সময় খুব কাজ করলি বেটা, এখন আমার সাথে তুইও মরবি। তোমার কি মালিক আছে? আমার আবার মালিক থাকবো কে? আমি তো নিজে রাজ করি, আমি হলাম বনের রাজা। এখানে তুমি দুর্বল বাঘ মামা, আমার মালিক এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। গরুর মালিক গরুকে পুকুর থেকে তুলে নিয়ে আসলো আর পুকুরে পড়ে রইলো বাঘটি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।